মুনাফিকি মিথ্যাবাদী অথবা ওয়াদা ভঙ্গকারী আসলে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান হোক না কেন ইসলাম দেশ মানবতা কল্যাণ কখনো সফল বই আনবে না। সেই একটি পডকাস্টে আমি আজকে আছি মিরাজ। আসলে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ আমি বিষয় আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি আলোচনা করবো। সেটি হচ্ছে যে ইসলাম দেশ মানবতা কল্যাণ আমরা সবাই কাজ করব, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়। হ্যাঁ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইসলাম মানবতা কল্যাণ কাজ করতে তার সাথে আমরা সবাই আছি। যে আয়োজিত বিশ্ব ইজতেমা ঢাকা, সেই ইজতেমায় আমরা প্রতি বছর একটি গ্রাম থেকে আসলে কয়েকটা গোত্র আছে, সবাই মন মতো করে, কেউ বাসে, কে ট্রেনে, কে লঞ্চে, কে বিমানে করে যায়। এবার সকলে মিলে একজন করে এক এক গোত্র থেকে লোক নেওয়া হয়েছে। আমরা সবাই মিলিয়ে আমরা একটি বাস ঠিক করবো, সবাই মিলে আমরা একত্র হবো, বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে যাবো এবারে ঢাকায়। তো আসলে হঠাৎ করে এখানে কারো কোনো হাতে নেতৃত্ব নাই, আমরা সবাই পরামর্শ ভিত্তিকে সবাই পরামর্শক এবং এক এক গোত্র থেকে একজন ব্যক্তি নেওয়া হয়েছে। সবাই মিলে আমরা কারো হাতে কোনো নেতৃত্ব দেওয়া হয় নাই, এটা আমরা পরামর্শক্রমে আমরা সিট ভাগ করে দেবো। হঠাৎ করে আমরা সবাই গাড়িতে ওঠার পরে সবার পরামর্শক্রমে যার সিট তাকে ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছু সিট অথবা কিছু সিস্টেম ফাঁকা ছিল। আমরা হঠাৎ করে গাড়িটি যেতে হঠাৎ করে ঢাকা যাওয়ার আগে যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতুতে গাড়িটি এসে বিড়ার পরে হঠাৎ করে এক ব্যক্তি বা প্রতিষ্ঠান পদ এক বুথ থেকে একজন এসে বললো, উনি ড্রাইভারকে সরিয়ে দিয়ে উনি স্ট্যান্ডে এসে বসলেন। বসার পরে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমরা সবাই দ্বারা পরামর্শ করবে গাড়িটি ঠিক করছি। এখন আমরা একটা সিদ্ধান্ত নিছি যে গাড়িতে কিছু সিট ফাঁকা আছে, এই সিটে আমরা কিছু লোক উঠাবো, কিছু লোক নামাবো। আপনারা সবাই যে সিট নিয়েছেন সে যার মতো করে বসেন এবং তাহলে পিছনে বসেন, আর অথবা সামনে এসে বসেন। আর আপনার যদি মন না চাই আপনারা নেমে যেতে পারেন। আমরা আমাদের মন মতো করে এখানে লোক উঠাবো, লোক নামাবো। কারণ আমরা আরও কী চাই, সুন্দর চাই, আরও ভালো চাই। তো ওনাকে সবাই বলা হয়েছে যে ঠিক আছে, আপনি প্রথমে তো আমরা 8 জন মিলে পরামর্শটা করছি, তখন তো পরামর্শ সব শেষ হয়ে গেছে, আমরা গাড়িটি করছি, আমরা আসবো ঢাকাতে। আপনার মাঝপথে এসে আপনি এখন লোক নেবেন, লোক উঠাবেন, লোক নামাবেন, আমাদেরকে কোনো মূল্যায়ন করবেন না, আমাদেরকে বলতে যে যেখানে বসার জন্য। এটা তো এক ধরনের মুনাফিকি এবং বেইমানি, ওয়াদা ভঙ্গকারী। এটা বলে উনি বললেন, না, আমরা মানবতা কল্যাণে কাজ করি, দেশের স্বার্থে কাজ করি, মানুষের জন্য কাজ করি, আমরা আরও লোক উঠাবো। অনেক লোক যাইতে পারতেছে না ইজতেমাতে, এই কথা বলে আপনি আরও লোক উঠালেন। আর যারা আগে গাড়িটি করছে, যার সাথে পরামর্শ করে নিয়েছেন, তাদেরকে আপনি মূল্যায়ন করতেছেন না। আপনি এখন ড্রাইভার হয়ে গেছেন, এই বলে আপনি গাড়ি রওনা দিচ্ছেন। কিন্তু সেটি আসলে এখন আপনি ঢালাওভাবে প্রচার করতেছেন একতরফা, যে আমরা ওনাদেরকে রাখতে চাইছি, নিতে চাইছি, সিট দিছি, ভালো জায়গা দিছি, ভালো জায়গায় বসাইছি, আমরা সুন্দরভাবে চালাচ্ছি, সুন্দরভাবে নিচ্ছি ইসলাম দেশ মানবতা কল্যাণে। কিন্তু পরিশেষে আসলে আপনাদের উদ্দেশ্য ছিল যাদেরকে নিয়ে আপনি গাড়ি ঠিক করছেন, যাদেরকে নিয়ে আসার কথা ছিল, আপনি জীবনভর সেই ইজতেমার বিরোধিতা করতেন, ইজতেমাতে যেতে চাইতেন না, ইজতেমা নিয়ে কথা বলতেন। কিন্তু এবার সবাই মিলে পরামর্শক্রমে ইসলাম দেশ মানবতা কল্যাণে আমরা সবাই মিলে একটা গাড়ি ঠিক করছি। সেই গাড়িটা আজকে এখন আপনি মালিক হয়ে বসে রয়েছেন, আপনি ড্রাইভারে বসে রয়েছেন, আপনি ড্রাইভার, আপনি কন্ডাক্টর, আপনি সব কিছু। তাহলে আমরা যে একটা পরামর্শক্রমে একটা সিট ঠিক করছি, আমরা পরামর্শক্রমে ভাড়া ঠিক করছি, পরামর্শক্রমে আমাদেরকে অন্তর্ভুক্ত বুঝবো, সেটি আজকে আপনার কারণে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব, বিভেদ যে তৈরি হয়েছে, সেটি শুধু আমরা না, আমাদের কারণে এই যে জাতির একটি বড় ধরনের সংঘাত তৈরি হবে, সমস্যা তৈরি হবে। সেটা ড্রাইভার কে নিবে? আসলে যুগে যুগে আমরা যারা আছি সবাই, যারা ইসলাম দেশ মানবতা কল্যাণে কাজ করে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, তারা সবসময় যে কোনো নিজের স্বার্থ বিলীন করে দিয়ে কখনো ব্যক্তির স্বার্থ স্বজনপ্রীতি তারা কখনো করে না। এরকম গুটি কয়েক মানুষ আজকে দিন শেষে ব্যক্তি কিছু বিশেষের কারণে আজকে জাতির কাছে এক ধরনের কোণঠাসা হয়ে পড়ছে। পরিশেষে বলবো, পরামর্শক্রমে একটি কাজ করার পরে যদি সেখানে কোনো বাধা অথবা কোনো ধরনের লোভনীয় অথবা কোনো ধরনের অন্য উদ্দেশ্য বাস্তবায়ন হয়, সেটি কখনো অদূর ভবিষ্যতে জাতির জন্য সুফল বয়ে আনবে না। পরিশেষে যেটা অনুষ্ঠানের কথা সেটা হয়ে যাবে পরিশেষে। হ্যাঁ, কিন্তু একটাই কথা মনে রাখতে হবে, কে বা কাহারা অথবা কোনো পরামর্শক্রমে কোনো কাজ করা হলে সেটির পরবর্তী যদি কোনো মাঝখান থেকে কোনো ধরনের সংযোগ অথবা বিচ্ছিন্ন করা হয়, সেটি আমরা সকলের সঙ্গে পরামর্শ করে কর্ম। একতরফা কাজ করা মানে কি, আমি নিজের ব্যক্তিত্ব, নিজের অহংকার, নিজের ধার্মিকতা, নিজের যে গুন্ডামি, সেটা বহিঃপ্রকাশ করছি। পরিশেষে বলবো, এখনও সময় আছে, ইসলাম দেশ মানবতা কল্যাণে ঐক্যবদ্ধ হন, ইসলামকে এগিয়ে নিয়ে যান, জাতিকে এগিয়ে নিয়ে যান। আসসালাম।